তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল, কারণ তৃণমূল আদপেই কোনো রাজনৈতিক দল ছিল না। যারা অভুক্ত ছিলেন তারা এখন আক্রমণ করছেন। আর প্রশ্ন তো মানুষের মনের মধ্যে আছে, এখন বিবৃতি দিয়ে কি হবে? ৩২১ জন বিজেপি কর্মী খুন হয়ে গেছেন ২০১৬ সালের আগে থেকে। আপনারা একবার ২০২১ সালের নির্বাচন পরবর্তী ১৫টা দিনের কথা, ২৫টা দিনের কথা চিন্তা করুন, আর আজকে তাকিয়ে দেখুন। প্রশাসন যা ব্যবস্থা নেবার সে ব্যবস্থা নেবে। সরকার সরকারের মতো চলবে। সেখানে যদি আমাদেরও কোনো কর্মীর বিচ্যুতি হয়ে থাকে, পুলিশ তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে, এই ধরনের তৃণমূলীদের সঙ্গে, দলবদ্ধদের সঙ্গে যোগাযোগ রাখবেন না। আমি নিজে এমপি থাকা অবস্থায় এই তৃণমূলের আমলে রানীনগরে কংগ্রেসের পরিবারে হামলা করে তাদেরকে জখম করে দেওয়া হলো। তাদেরকে দেখতে যেতে পারিনি, সেটা পুলিশের উপস্থিতিতে তৃণমূলের লোকরা ঘিরে আমার গাড়ি আটকে দিল। হাইকোর্টের অর্ডার নিয়ে গেছি, সেখানকার এসপিকে বলছি, পুলিশকে বলছি, তারা তো এলোই না, বরং আমাদের যে ঝান্ডা, সেই ঝান্ডাগুলোতে যদি লাঠি থাকে তা যেটা ঝান্ডা নিয়ে যেতে দিল না। নমিনেশন ফাইল করতে আমরা পারিনি। তো এই দৃশ্য দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। একটা সাংসদ যেতেই পারে, তার উপরে হামলা করার মধ্যে কোনো বাহাদুরি তো নেই, বরং হামলা করার মধ্য দিয়ে কি হয়, অভিযোগের বদলে নায়ক তৈরি করে দেওয়া হয়, মহানায়ক তৈরি করে দেওয়া হয়। সোনারপুরে যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে একাধিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের তালিকায় রয়েছে আকাশ গায়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রয়েছে একেবারে ওপরে। এটা কে? এটা আমার ছেলে আকাশ। হ্যাঁ, আকাশ গায়ে। ও ও কি করতো? ও খেলাধুলা করতো, আর এমনি অফ টাইমে এসি টেসি, ওই ফ্রিজ টিজ সারানো, এইসব হেল্পারের কাজ করতো। ও কি কোনো পার্টি করে? না, কোনো পার্টি বাটি। তৃণমূলের কি হয়ে কি করতো? তৃণমূলে এমনি বুথে বসতো আমাদের এখানটায় সামনে, ওই বলতো বস, এইরকম। বিধায়কের সঙ্গে, কাউন্সিলরের সঙ্গে? কাউন্সিলর মানে ওই তো ওই লাভলির সঙ্গে ওই খেলতে, ফুটবল খেলাই ফটো ছিল। হ্যাঁ, ফুটবল খেলতে, ওই কালকের ফুটবল খেলতে গিয়েই ওকে নিয়ে গেছে। ও তৃণমূলের সঙ্গে খুব একটা বসে ওই এমনি পাড়ায় থাকলে দেখুন দাদারা করে যে তুই এখানে বস, তা একটু করে দেখে দিবি, এগুলো এই ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর কোনো রাগ ছিল? না না, কোনো রাগ ছিল না। জয় সেনগুপ্ত আরো একজনকে পাকড়াও করা হয়েছে, তার বাড়িতে আমরা রয়েছি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে এলাকায় এসেছিলেন। তার মধ্যে জয় সেনগুপ্তকে পুলিশ কখন নিয়ে গেল? পুলিশ সন্ধেবেলা গতকাল 8টা সাড়ে 8টার দিকে এসেছিল। এসে ওনাকে বলা হয়েছে যে একটু আপনাকে থানায় যেতে হবে, বড়বাবু ডেকেছেন, স্টেটমেন্ট দিতে হবে সোনারপুর থানায়। তা আমার হাজব্যান্ড সাথে সাথেই চলে গেছে। যখন থানায় মিটিং কমপ্লিট করে বড়বাবু বাইরে বেরিয়ে আসেন, আমার সেই ভাই জিজ্ঞেস করেন যে স্যার কি হলো, জয় সেনগুপ্তকে যে নিয়ে এলেন ওনাকে কি বলছে, না ওনাকে তো এখন ছাড়া যাবে না, আমরা বসিয়ে রেখেছি, পরে দেখছি কি করা যায়, এখন কারোর সাথে দেখা করতে দেওয়া যাবে না, কালকে সকালের আগে কিছু হবে না। কি করেন কি? উনি তৃণমূলের একজন ভালো কর্মী হিসাবেই পাড়ায় পরিচিত। 1998 সাল থেকে উনি তৃণমূল করেন, উনি এখনও তৃণমূলই করেন। এই যে বিজেপি যে রং লাগানোর চেষ্টা করছে এবং ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে যে অভিষেক ব্যানার্জিকে আক্রান্ত হওয়ার পিছনে উনি রয়েছেন, এটা কি করে সম্ভব হয় আমার তো সেটাই মাথায় আসছে না। উনি তো বরাবরই তৃণমূলই করে আসছেন, কখনো একজন তৃণমূলের কর্মী হয়ে উনি কখনো অভিষেক ব্যানার্জিকে মার খাওয়ানোর কি চেষ্টা করতে পারে? কালকে যখন বিকেলবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন, উনি কোথায় ছিলেন? উনি বাড়িতেই ছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।